আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের তথ্য ইনপুটের আজকে অফিসিয়ালি নির্দেশনা এসেছে। আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এমপিওভুক্ত শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের তথ্য এন্ট্রির যে নির্দেশনা বা চিঠি, সেটি কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। আপনারা খুব শীঘ্রই মাউসের ওয়েবসাইটে নোটিশ এবং এ সংক্রান্ত নির্দেশিকা, শিক্ষক বদলি ব্যবস্থাপনা সংক্রান্ত যে নির্দেশিকা আছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি বেশ কয়েকটি ভিডিওতে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ইন্টারফেসগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আপনারা আমার পেজে গেলে পূর্ববর্তী ভিডিওতে সেটা অবশ্যই দেখতে পাবেন। অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার, বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবো, কিভাবে লগ ইন করবো। নানাবিধ প্রশ্ন আসলে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা ধীরে সুস্থে সুস্থ মস্তিষ্কে কাজগুলো করবেন। সফটওয়্যারটা কিন্তু একদম ইউজার ফ্রেন্ডলি এবং আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আপনারা খুব স্মুথলি এবং খুব সহজভাবে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যাবতীয় তথ্য এই সফটওয়্যারে মূলত ইনপুট করতে পারবেন। সো তথ্য ইনপুটের পূর্বে অবশ্যই আপনাদেরকে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ব্যবহারের যে নির্দেশিকা সেটি ভালো করে দেখে নিতে হবে। সো আমি আপনাদের সাথে একটু এগুলো শেয়ার করছি। এটি হচ্ছে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের একটা ইন্টারফেস। আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম হবে। আপনারা যখন লগ ইন করবেন এরকম ইন্টারফেস পাবেন। গুগল ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স অথবা মাইক্রোসফট এজ, এই ব্রাউজারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখানে ব্যবহার নির্দেশিকা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের ব্যবহার নির্দেশিকা। এখানে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, তারপরে হচ্ছে জেলা, আঞ্চলিক অফিস, প্রশাসক, বিভিন্ন পর্যায়ের কিন্তু অপশন এখানে রয়েছে। আপনারা এই পিডিএফ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা নির্দেশিকাগুলো ডাউনলোড করতে পারবেন। সো এখনও আসলে এগুলো অ্যাভেলেবল না, আপনারা হয়তো আর দু একদিন পরে এগুলো বিস্তারিত আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখন আপনারা এগুলো ক্লিক করলে হয়তো অ্যাক্টিভ নাও পেতে পারেন, কারণ বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক অফিসার এবং প্রতিষ্ঠান প্রধানদের কিন্তু মিটিং রয়েছে, জুম মিটিং। সেই মিটিংগুলো সম্পন্ন হওয়ার পরে মূলত আপনারা ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো পাবেন। এছাড়া এই সফটওয়্যার ব্যবহারের যে নির্দেশিকা বা ব্যবহারের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে জুম মিটিংয়ে শেয়ার করা হবে। সো চলুন আমরা আসলে অফিসিয়াল যে চিঠি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে ইনপুট বা তথ্য সংগ্রহ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ। আপনাদের সুবিধার্থে আমি এই নোটিশটি আমার আইসিটি কর্নার ফেসবুক পেজে কিন্তু শেয়ার করে দিয়েছি। আপনারা অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে থাকবেন। বদলি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নির্দেশিকা আমি এখানে দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, তো এটি হচ্ছে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার তথ্য ইনপুটের নির্দেশনা। এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এখানে প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে স্কুল কলেজ। আপনারা স্কুল এবং কলেজের ডাটাগুলো এখানে এন্ট্রি করবেন। সো প্রতিষ্ঠান প্রধান তথ্য ইনপুট ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ আগামী 10 জুন 2026। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শেষ সময় 18/6/26 এবং জেলা শিক্ষা কর্মকর্তা 30/6/2026। এই তারিখের মধ্যে মূলত বদলির তথ্যগুলো অনুমোদন করবেন। এছাড়া কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান, আঞ্চলিক পরিচালক এবং আঞ্চলিক উপপরিচালকদেরও কিন্তু সুনির্দিষ্ট এখানে তারিখ দেওয়া আছে, কাজের স্বার্থে মানে শিডিউলটা করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে শিক্ষক কর্মচারীদের তথ্য আপনাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে বদলি সফটওয়্যার ইনপুট করতে হবে। কোনো ধরনের ভুল ভ্রান্তি কিন্তু করা যাবে না এবং কোনো ত্রুটি বিচ্যুতি হলে এর জন্য প্রতিষ্ঠান প্রধান কিন্তু দায়ী থাকবেন, এটা বলা আছে। এবং
যে কথাটা আগে বলছিলাম যে আপনারা অনেকে ইউজার আইডি পাসওয়ার্ডের কথা বলছেন, আপনাদের ডিটেইলস শেয়ার করা হবে আগামী 24 মে 2026 তারিখে একটা জুম প্ল্যাটফর্মে কিন্তু মিটিং আছে, বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সমন্বয় প্রতিষ্ঠান প্রধানদের কিন্তু এ ব্যাপারে সরাসরি মিটিংও হতে পারে। সো সেই মিটিংয়ে আপনাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড সম্পর্কে অবগত করা হবে এবং সফটওয়্যার ব্যবহারের যে যাবতীয় নির্দেশনা বা সতর্কতা সে সম্পর্কেও কিন্তু অবগত করা হবে। সো আপনারা অবশ্যই আপডেট তথ্য পাবেন। সো এটি মাউসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন, খুব শীঘ্রই ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। এবার আমরা আপনাদের সাথে শেয়ার করি শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহারের যে নির্দেশিকা। এটি হচ্ছে নির্দেশিকা। আমি অলরেডি দেখেছেন 1 ঘন্টা আগে আমার আইসিটি কর্নার ফেসবুক পেজে কিন্তু শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার নির্দেশিকাটি শেয়ার করে দিয়েছি। অবশ্যই আপনারা সেই নির্দেশিকাগুলো দেখবেন। এখানে বেশ কয়েক পৃষ্ঠায় রয়েছে, 6 থেকে 7 পৃষ্ঠা রয়েছে। সো এটি হচ্ছে নির্দেশিকা, আপনাদেরকে একটু জুম করে জাস্ট দেখাচ্ছি। আপনারা এগুলো ওয়েবসাইটে পাবেন, ঠিক আছে? আপনারা খুব শীঘ্রই মাউসের ওয়েবসাইটে পাবেন। এছাড়া বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার যখন পুরোপুরি কাজের জন্য উপযোগী হবে, সো তখন এখানে কিন্তু আপনার এই যে ব্যবহার নির্দেশিকা যেটা আছে, এখানে যে পিডিএফ অপশনগুলো রয়েছে, এখান থেকে আপনারা খুব সুন্দর ধাপে ধাপে শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা, জেলা আঞ্চলিক পরিচালক, প্রশাসক, হ্যাঁ, এগুলো আপনারা তখন ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তারপরেও আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে সফটওয়্যার ব্যবহারের যে নিয়মাবলী রয়েছে সেগুলো কিন্তু এখন সংগ্রহ করতে পারেন। সো এখানে প্রথম ধাপে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে, তারপরে দ্বিতীয় ধাপে দিতে হবে শূন্য পদ সংক্রান্ত তথ্য, তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীদের সংক্রান্ত তথ্য, এবং চতুর্থ ধাপে স্বামী স্ত্রীর কর্মস্থল সংক্রান্ত তথ্য দিতে হবে। এগুলো ডিটেইলস বলা আছে। এছাড়া পঞ্চম ধাপে মূলত তথ্যগুলো যাচাই বাছাই হবে, মানে প্রতিষ্ঠান যাচাই করবে। তারপরে সেগুলো স্কুল যারা আছেন, স্কুলের তথ্যগুলো মূলত পাঠাতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে। আর কলেজ পর্যায়ে যারা আছে তাদের তথ্যগুলো আঞ্চলিক পরিচালক বরাবর প্রেরণ করতে হবে সফটওয়্যারে। সো মূল কাজ হচ্ছে নির্দেশিকাটা অনলাইন থেকে ডাউনলোড করে ভালো করে একাধিকবার পড়ে নেওয়া, এবং তারপর জুম মিটিং যেটা হবে সেখানে প্রয়োজনীয় নির্দেশনা সাপেক্ষে আপনাদের বদলির তথ্যগুলো মূলত সফটওয়্যারে ইনপুট করতে হবে। তো এটি হচ্ছে শেষ পৃষ্ঠা। মোটামুটি আপনাদের সাথে মূল যে বিষয় সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে শেয়ার করছি। আপনারা অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন এবং আমি প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে তথ্য ইনপুট করবেন, তারপরে সেগুলো কিভাবে প্রেরণ করবেন। হ্যাঁ, শিডিউল মোতাবেক আপনাদের ভিডিও আমি দিয়ে দেব, সমস্যা নেই, অবশ্যই সাথে থাকবেন। আর আপনারা এখন হয়তো ট্রাই করলে এখানে লগ ইন করতে পারবেন না, কারণ এগুলো পুরোপুরি এখন অ্যানাবল হয়নি। তো যেহেতু কর্তৃপক্ষ সময় দিয়েছে, প্রতিষ্ঠান প্রধান 10 জুনের মধ্যে প্রতিষ্ঠানের কাজ শেষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাজ শেষ 18 জুনে, আর 30 জুনের মধ্যে মোটামুটি জেলা শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালকদের কিন্তু কাজের শেষ সময়। আমরা আশা করছি এই সময়ের মধ্যেই আপনারা তথ্য ইনপুটের কাজ শেষ করতে পারবেন এবং দেখা যাবে যে খুব শীঘ্রই বদলিটা কিন্তু বাস্তবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, সাথে থাকবেন। আইসিটি কর্নার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বদলি সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা এবং কাজের যে টিউটোরিয়াল সেটি আপনাদের আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।